নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বাড়িতে আমি কিভাবে টক দই তৈরি করি সেটাই শেয়ার করব। এটা কোনো নতুন রেসিপি নয়, প্রত্যেক বাড়িতেই কিন্তু টক দই তৈরি হয়। ভীষণই সহজ টক দই বাড়িতে তৈরি করা। আমি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই টক দই তৈরির রেসিপি। গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। যে পাত্রে দুধ জাল দেওয়া হয় সেই পাত্রে যদি একটু জল দিয়ে তারপরে দুধ দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা নিচের দিকে পুড়ে যায় না। এখানে আমি নর্মাল প্যাকেট দুধ ব্যবহার করছি। 1 লিটার দুধ দিয়ে দিলাম। একটু বড় জায়গায় দুধটা জাল দেবেন, তাহলে নেড়ে চেড়ে দুধটা জাল দিতে কিন্তু ভীষণই সুবিধা হবে। হাই ফ্লেমে গ্যাসটা রেখে দেখুন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে বেশ কিছুটা টক দই একটা স্ট্রেনারের উপর রেখে দিয়েছি, এক্সট্রা জলটা ঝরে যাবে। দুধ দেখুন ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব, দিয়ে 15 মিনিট মতো দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব। যে দুধ দিয়ে দই পাতা হয় সেই দুধটা কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিতে হয়, তাহলে দইটাও ভীষণই ভালো হবে। দুধ যদি ঠিকঠাক করে জাল দেওয়া না হয় দইটা কিন্তু ভালো মতো জমবে না। আর এই দই বসানোর জন্য যে দুধটা আপনারা জাল দেবেন সেই দুধটাই কিন্তু জলের ব্যবহার করবেন না। দেখুন বেশ কিছুক্ষণ দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছে, আর দেখেই বুঝতে পারছেন কড়াইয়ের চারদিকে দেখুন কত মোটা সর পড়ে গেছে। দুধটা অনেকটাই কমে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটা ঠান্ডা করে নেব, তবে কিন্তু পুরোপুরি ঠান্ডা করব না। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে জল ঝরিয়ে রাখা টক দইটা নিয়ে নিলাম। ভালো করে দইটা ফেটিয়ে নেব। দেখুন বেশ ভালো করে কিন্তু দইটা ফেটিয়ে নিয়েছি। এদিকে দুধটাও ঠান্ডা হয়ে গেছে। সামান্য একটু গরম থাকতেই কিন্তু দইটা বসাতে হবে। দেখুন দুধটা কতটা গরম রাখতে হবে, একটা আঙুল এর মধ্যে 1 মিনিট মতো ডুবিয়ে রাখতে পারবেন ততটাই দুধ গরম করে রাখতে হবে। তার থেকে বেশি গরম হলে কিন্তু দই বসবে না, বা তার থেকে বেশি ঠান্ডা হলেও দই বসবে না। এবার দই ফেটিয়ে নিয়েছি যে পাত্র, সেই পাত্রের মধ্যে কিছুটা দুধ দিয়ে এবার দইয়ের সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি ঠিকঠাক করে করা হয় তাহলে কিন্তু দই খুব ভালো মতো বসবে এবং খেতেও দইটা বেশ ভালো লাগবে। বাকি দুধটা এবার দিয়ে দেবো এর মধ্যে। দুধ কিন্তু কখনোই বেশি গরম করবেন না, তাহলে কিন্তু দই ভালো বসবে না। সম্পূর্ণ দুধটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কড়াইয়ের নিচে কিন্তু দুধ পুড়ে যায়নি, আর দুধ পুড়ে গেলে দইয়ের থেকে একটা গন্ধ বেরোবে, তাহলে কিন্তু সেই দইটা খেতে একদমই ভালো লাগবে না। আমি এখানে দইটা একটা মাটির হাঁড়িতে বসাবো। হাঁড়ির মধ্যে দেখুন দই একটু মাখিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন, কাচের বাটিতে বসাতে পারেন বা চীনামাটির কোনো পাত্রে বসাতে পারেন, স্টিলের বাটিতেও বসাতে পারেন, যেটাতে আপনার সুবিধা হবে। সম্পূর্ণ দুধটা এই ভাঁড়ের মধ্যে ঢেলে দিলাম বা হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি। এবার ঢাকা দিয়ে যে কোনো একটা গরম জায়গায় রেখে দিতে হবে। আমি এই ভাঁড়টা মাইক্রোওভেনের মধ্যে রাখছি, তবে আপনারা যদি মাইক্রোওভেনে রাখতে না পারেন সেক্ষেত্রে কোনো গরম জায়গায় মোটা তোয়ালে বা বস্তা চাপা দিয়েও কিন্তু রেখে দিতে পারেন। ওভারনাইট রেখে দিলেই বেশি ভালো হয়, তাহলে দইটা ভালো মতো জমবে। আর দই কিন্তু বারবার খুলে দেখবেন না বা নাড়াচাড়া করবেন না, তাহলে দই একদমই ভালো জমবে না। দেখুন মাইক্রোওভেনের মধ্যে আমি হাঁড়িটা রেখে দিয়েছি। এবার মাইক্রোওভেনটা বন্ধ করে সারা রাত এইভাবে রেখে দেবো। সারা রাত রেখে দিয়েছি। এবার সকালবেলায় আমি বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে দইটা সেট হয়েছে। দেখুন দইয়ের ওপরে কিন্তু একটুও জল নেই, খুব সুন্দরভাবে কিন্তু দইটা সেট হয়ে গেছে। দুধ যদি ঠিকঠাক মতো জাল দিয়ে নেওয়া হয় আর দইটা যদি জল ছেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু কখনোই দইয়ের ওপরে জল থাকবে না, দই খুব সুন্দরভাবে জমে যাবে। এবার এই দইটা আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে খুব ভালো মতো জমে যাবে। দেখুন 3 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে কিন্তু দইটা সেট হয়ে গেছে।
ভীষণই সহজভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় এই টক দই। খুব বেশি গরম দুধ দিয়ে কখনোই দই বসাবেন না, আর দইয়ের জলটা অবশ্যই ভালো করে ছেঁকে নেবেন, আর দুধটা একটু ভালো করে জাল দিয়ে নেবেন, তাহলেই দেখবেন আপনার দইটাও খুব সুন্দরভাবে বসে যাবে। দেখুন ফ্রিজ থেকে বার করার পর কিছুটা আমি কেটে দই বার করে নিয়েছি। ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। কত সুন্দরভাবে দেখুন সেট হয়েছে। আমার আজকের এই দইয়ের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিও একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।